আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি কেউ ভালো নাই। আসলে যখন আমরা এরকম একটা ঘটনা দেখতে পাই, তখন আমাদের ৬৬ জেলা আওয়ামী লীগের মন ভালো থাকে না, কিচ্ছু ভালো থাকে না। তখন আমরা চিন্তা করি, আমরা কোন দেশে বাস করি, কোথায় আছি আমরা, যে জায়গায় কোনো নিরাপত্তা নাই, জনগণের মালের কোনো নিরাপত্তা নাই, জনগণের মানে আমাদের বাংলাদেশের কোনো নিরাপত্তা নাই, কোনো আইন নাই, কোনো জনগণ যদি দেখে জনগণের ছায়া থাকে, কিচ্ছু বলার নাই। কারণ এই দেশের ভিত্তে তারেক জিয়া ক্ষমতায়, কারণ এই দেশে কিছু বলা যাবে না। কারণ কেন বলা যাবে না? এই ছেলের নাম হলো সাব্বির, ছাত্রলীগ করাতে শহীদ মিনার সাথে মেরে ঝুলিয়ে দিচ্ছে। তখন আমাদের ৬৬ জেলা আওয়ামী লীগের কলিজাটার হৃদয়টা ক্ষরণ হয়েছে। আপনাদেরকে বুঝাইতে পারবো না। এ জায়গায় কোনো সিনেমা চলে না, মানুষ দেখতেছে অথচ কিছু বলতেছে না। এই জাতি, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এই বাংলার মাটিতে ঠিক এইভাবে হবে। যেভাবে আমাদের ছাত্রলীগকে মারিয়ে ওই শহীদ মিনার সাথে ঝুলিয়ে দেয়, পাবলিক দেখার পরও কিচ্ছু বলে না। ব্যাস ব্যাস এতটুকু, কিচ্ছু লাগবে না। যখন জননেত্রী শেখ হাসিনা আসবে, তখন আপনারা বলতে পারবেন না এটা কি হইতেছে। কারণ ওরা করতেছে, আমরা শিখতেছি। আমরা মানুষ না, তারা করতেছে, আপনারা কেউ তাদেরকে কিছু বলতেছেন না, প্রশাসন কিছু করতেছে না। কেন আমরা আওয়ামী লীগ করে দেখি আমরা এত হচ্ছে গেছি? আমরা এই বাংলাদেশের নাগরিক না?